আজকের ভিডিওটার জন্য আমি আগেই হিন্দি অডিয়েন্সকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ টুডেজ ব্লগ ইজ গোয়িং টু বি ইন বেঙ্গলি বিকজ আজকের ব্লগটা সেটা হচ্ছে একদমই বাঙালির ফেভারিট ফেস্টিভ্যালের ওপরে, সেটা হচ্ছে দুর্গাপুজো। আমার একজন বন্ধু একটা খুবই বড় মাপের মূর্তিকার বা আর্টিস্ট বা থিম মেকার, যে কিনা পুজোর সময় নিজের হাতে মূর্তি বানায়, নিজের হাতে থিম তৈরি করে। আর তারই আজকে আমি ওয়ার্কশপে চলে গেছিলাম, যেখানে সে এখন শুরু করে দিয়েছে ঠাকুর বানানো বা প্রতিমার ডিজাইনিং শুরু হয়ে গেছে, খড় বাঁধা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, এখানে খড় বাঁধা চলছে। আর আমার এই বন্ধুটির নাম হচ্ছে সোমেন্দ্র পাল। ইনি বিগত প্রায় ৬-৭ বছর ধরে লিলুয়ার অরবিন্দনগর অরবিন্দ সংঘ ক্লাবে এরকম ভাবেই ঠাকুর বানাচ্ছে আর থিমটাও নিজের হাতে তৈরি করছে। আমার সৌমেন্দ্রর কাছেই শোনা যে এই খড় বাঁধাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিমা তৈরিতে। এই খড় বাঁধতে গেলে একটা পাটের সুতোর ওরা ইউজ করছে, আর এইভাবে দেখুন মেরে মেরে খড়টাকে শেপ দেওয়া হচ্ছে। প্রতিমাটার যদি হাইট আমি ধরি, তাহলে ধরে নিন একটা 14-15 ফিটের মানুষ যদি বসে থাকে, সিটিং পজিশনে এবারে প্রতিমাটা তৈরি হচ্ছে। এর আগেও সোমেন্দ্র নানান রকম থিমের ওপর কাজ করেছে, যেরকম দৃষ্টিকোণ এবং অপরাজিতা। হ্যাঁ, আচ্ছা, মানে বসার মধ্যে ওকে। কত খড় কত লাগবে এখানে? আরো 15 বান্ডিল? এইরকম বান্ডিল না, গোটা বান্ডিল। আচ্ছা, এরকম বান্ডিল প্রায় 300। আর ওইখানে এই যে হাতগুলো যে বানাবি, সেটা এখনো বাঁধা হয়নি বাঁশ? এখন শুরু হচ্ছে, হাত থেকে বাস লাগে। ওটা কতদিন লাগবে? 4 দিন? মানে মুন্ডু ফুন্ডু নিয়ে সব হবে না, শুধু মানে মুখটা খড় থাকে না, হাতে বডি আর কি খড় থাকে। সেই ক্ষেত্রে যেখানে মুখটাকে ডাইরেক্ট করা হয়, আচ্ছা, যে আলাদা বসাবি। মুখ হয়ে গেছে ঠাকুরের? হয়ে গেছে। এবার ভাবছি কি করবো, ওটা বসাবো নাকি আলাদা ডাইরেক্ট করবো। আচ্ছা, মুখটা রাখা আছে এখানে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকে আমি যেখানে এসেছি সেটা আমার খুব পরিচিত কিছু মানুষদের আড্ডাখানা। আর সেখানে আপনারা দেখলেন অলরেডি যে মা দুর্গার মূর্তি প্রিপারেশন চলছে। এবার এখানে আসার পর আমি কিছু স্টোরি শুনলাম, যেগুলো আর কি এই মূর্তি বানানোর সাথে যুক্ত। এখানে যারা কাজ করেন এই দুর্গাপুজোর সময় থিম বানানোর জন্য বা মূর্তি প্রিপারেশনের টাইমে, তারা কিছু জিনিস এক্সপিরিয়েন্স করেছেন। যে ক্লাবের মেম্বার্সরা আছে তারা কিছু এক্সপিরিয়েন্স করেছেন, তো তারা খুব এলাবোরেট ভাবে এই ভিডিওটাতে সেই ইনসিডেন্টগুলোকে এলাবোরেট করে বলেছেন, জানিয়েছেন সকলকে। আপনারাও কিন্তু প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আর আমি চাই যে আপনারাও এই ডিভাইন এক্সপিরিয়েন্সটাকে করুন ওনাদের স্টোরিজের মাধ্যমে। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কেননা এই পুরো ব্লগটা একটা সিরিজ হতে চলেছে, যেখানে আমি কিন্তু এই দুর্গা প্রতিমা তৈরির সবকটা অংশই আপনাদের দেখাবো। তো প্লিজ স্টে টিউন। গত 3 বছর ধরে আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে মায়ের মূর্তি তৈরি করছি। আমাদের মূর্তির আর্টিস্ট শ্রী সৌমেন্দ্র পাল। লাস্ট 2 বছর যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি সেটা হচ্ছে, আমরা যখন আমাদের ক্লাব প্রাঙ্গণে থাকি, মাঝের মধ্যেই আমরা একটা নূপুরের শব্দ পাই, যেটা খুব হেভি। আর এমন মনে হয় যে এটা আমাদের নর্মাল মানুষের পায়ের নূপুরের আওয়াজ হতে পারে না। হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ নূপুর যখন একসাথে বাজে যেরকম সাউন্ড হয়, হেভি বেস, সেরকম একটা আওয়াজ। ইট গোজ আপ টু দ্য স্টেয়ার্স অ্যান্ড কামস ডাউন। সেম সাউন্ড ইজ রিপিটেড এভরি ডে, day after day it is repeated. So it gives a mystical vibe as well as it gives a very positive vibe.
we our puja preparations have already started, as we have all seen. The next 90 days or 120 days of our preparation, we all enjoy a lot. We experience many things. There are many challenges which we face due to the rain. Our আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই ব্লগটা কিন্তু একটু বড় হবে। এইবারটার জন্য প্লিজ আমার একটু পাশে থাকুন, আর পুরো ইনসিডেন্টসগুলো শুনুন, ভালো করে বুঝুন কি বলতে চাইছেন এনারা। আর এবারেও যদি এরকম কিছু ঘটে, আমি নিশ্চয়ই চেষ্টা করব জিনিসগুলোকে ক্যামেরা বন্দি করার, বা একটু কিছু এভিডেন্স যদি পাই যে এরকম কিছু ঘটে এখানে, আমি ডেফিনেটলি ট্রাই করব যে সেগুলোকে যদি আমি ক্যামেরা বন্দি করে বা সাউন্ড রেকর্ডিং করে যদি আমার ব্লগসগুলোতে দিতে পারি। সো প্লিজ পাশে থাকুন আর পুরো গল্পটা শুনবেন কিন্তু। তো আমাদের পুজোর কমিটির সদস্য একজন, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নীলাদ্রি দাস, ও স্টার্টিং এ একটু ইন্ট্রোডাকশন দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এতদিন অবধি আমরা আমাদের পুজোটা 49th ইয়ার চলছে। তো আমরা এতদিন অবধি ঠাকুর আমরা বাইরে থেকে কিনেই আনতাম। আমাদের থিমের কাজটা আমাদের যে আর্টিস্ট, আমাদের বন্ধু সৌমেন্দ্র পাল, ওই করতো। লাস্ট 2 বছর ধরে, মানে কোভিডের পর থেকে আমরা চিন্তা ভাবনা করি যে যখন থিমের কাজ আমরা পুরোটাই করছি, তাহলে আমরা পাড়ার বন্ধুরা মিলে ঠাকুরটাও বানানোর একবার চেষ্টা করে দেখতে পারি। তো সেটার এক্সপিরিয়েন্স আমরা স্টার্ট করি লাস্ট 2 বছর আগে থেকে। আমাদের একটা থিম আমরা করি দৃষ্টিকোণ, সেটা থেকে, যার মানে থিম আর্টিস্ট এবং আইডল মেকার দুজনই একই ব্যক্তি, সৌমেন্দ্র পাল, সেই এই জিনিসটা করে। আমরা জাস্ট ওকে সাপোর্ট সিস্টেম হিসাবে আমরা ওর সাথে থাকি। এই বছরের থিম হচ্ছে মুখ্য। লাস্ট ইয়ার আমাদের যা থিম হয়েছিল সেটার নাম ছিল, তার আগের বছর থেকে আমরা স্টার্ট করি। তারপর লাস্ট ইয়ারে আমাদের থিমের নাম ছিল অপরাজিতা, এবছর হচ্ছে মুখ্য। তো আমরা যখন দৃষ্টিকোণের জন্য ঠাকুর বানানো শুরু করি, প্রথমে একটা জিনিস যেটা আমরা শুরু করতে গিয়ে ফেস করি, সেটা হচ্ছে যে মাটি আনা একটা বিশাল বড় প্রথম। সেকেন্ড জিনিস হচ্ছে, কারণ নতুন আমরা তো কেউ শিল্পী না, সুতরাং আমরা বাল্কে মাটি কিনবো না বা কেনা আমাদের প্রয়োজনও পড়ে না। তো আমরা আমাদের মতো স্মল কোয়ান্টিটিতে মাটি, তো সেটার একটা প্রথমের দিকে হালকা একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছিলাম যে কাঠ নেবো, কিভাবে নেবো। তো ওই চ্যালেঞ্জটা আমরা অ্যাচিভ করি, ওটাকে আমরা সাকসেসফুলি হ্যান্ডেল করি। তারপরে যেটা চ্যালেঞ্জ আমরা ফেস করলাম, সেটা হচ্ছে ঠাকুরের বাঁধন, খড় দিয়ে ঠাকুরের বাঁধন কিভাবে হয়। তো এগুলো বেশ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করাটাও একটা বিশাল ব্যাপার, কারণ আজকাল দিনের বাচ্চা কাচ্চা যারা, তারা খুব একটা এগুলোর সাথে ইউজ টু না। তো আমাদের এলাকার যারা বাচ্চারা আছে তারাও বেশ মজা পায়, মানে পুজোর আমেজটা তাদের পুজো আসার বেশ অনেক আগে থেকে শুরু হয়। তো তারাও আসে, তারাও কিছু কিছু সময় ইনভলভ হয়, খড় বাঁধা দেখে, কিংবা আমরা যখন দোমাটি করি তখন তারাও ইনভলভ হয়, কেউ কেউ হয়তো দোমাটিতেও হেল্প করে আমাদেরকে। তো একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়, পাড়ার সবাই মিলে একসাথে হাত লাগিয়ে আমরা কাজটা করি। তো এই এবং আমাদের থিমের কাজ, আমাদের পাড়ারই মেয়ে যারা আছেন, বোনেরা, তারা থিমের কাজগুলো করেন। তো এভরিথিং ইজ ইন হাউস, আমরা বাইরে থেকে কাউকে আনি না, আমরা সবকিছু ইন হাউস। আমরা প্যান্ডেলের কাজ থেকে আরম্ভ করে ঠাকুরের কাজ, থিমের ডিজাইনিং, থিমের এক্সিকিউশন, সবই আমরা ইন হাউস আমাদের পাড়ার ছেলে মেয়েরা সবাই মিলেই করানো। তো এই জিনিসটা করতে গিয়ে আমরা দৃষ্টিকোণের সময় থেকে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রথমের দিকে আমাদের জিনিসটা আমরা সেইভাবে অ্যাড্রেস করিনি, কারণ আমাদের হয়তো মনে হচ্ছে মনের ভুল, বা যেহেতু একটা এলংগেটেড প্রসেস, অনেক সময় আমাদের 2 রাত 3 রাত জেগেও কাজ করতে হতো। তো আমরা ওই এক্সপিরিয়েন্সটাকে না হয়তো ভাবতাম যে মনের ভুল বা কোনো ভ্রমের মধ্যে আমরা আছি, সেই হিসাবে আমরা পাত্তা দিতাম। কিন্তু পরবর্তীকালে আমরা জিনিসটা একটু ঘন ঘন এক্সপিরিয়েন্স করা শুরু করি, মানে যবে থেকে আমরা মূর্তি তৈরি করার কাজটা শুরু করি, মানে খড় বাঁধন যবে থেকে আমাদের শুরু হয়, সেই সময় থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে আমাদের
ক্লাবের যে অ্যাটমসফিয়ারটা সেটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। এবং ইন্টারেস্টিংলি মাঝে মধ্যে আমরা নুপুরের শব্দ পাই, এবং নুপুরের শব্দটা খুব ইন্টারেস্টিং। নুপুরের শব্দটা আমাদের দোতলা ক্লাব, নিচের তলায় আমাদের ঠাকুর দালান, ওখানেই আমরা মূর্তি বানাই, আর দোতলায় আমাদের পাড়ার বোনেরা ওরা থিমের কাজটা করে। তো আমরা মোস্টলি যেটা এক্সপিরিয়েন্স করি যে নুপুর করে কেউ সিঁড়ি দিয়ে নামছে কিংবা সিঁড়ি দিয়ে উঠছে, এবং এই জিনিসটা যেই সময়গুলোতে এক্সপিরিয়েন্স হয় সেই সময় উপরে কেউ কিন্তু কাজ করছে না। মোস্ট অফ দ্য টাইমে এই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি রাত্রিবেলা 9:30 10টা, কখনো কখনো সন্ধ্যেবেলা 7টা 8টার সময়ও। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি। এবং আমার পার্সোনালি সব থেকে মেমোরেবল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে আমরা পুজো চলাকালীন আমরা একটা ক্রিকেট ম্যাচ দেখছিলাম ইন্ডিয়ার। তো ক্রিকেট ম্যাচ দেখাকালীন আমরা উপরে দোতলায় আমাদের প্রজেক্টর লাগিয়ে আমরা সবাই মিলে ক্রিকেট ম্যাচটা দেখি, তারপর আবার কাজে ইনভলভ হবো, সেরকম একটা মোটিভ মানে প্ল্যানিং ছিল। তো আমরা সবাই বসে আছি, সবাই খেলা দেখছি। এরকম সময় হঠাৎ সবাই মানে 90% অফ দ্য পিপল যারা ওখানে ছিল তারা আমরা শুনতে পাই যে সিঁড়ি দিয়ে কেউ নুপুর করে হেঁটে আসছে। হেঁটে এসে আমরা যেখানে বসেছি অতখানি অবধি এসছে। তো আমরা কাজেই ভাবলাম যে তাহলে হয়তো ওই আমাদের যে বোনেরা যারা কাজ করেন তাদের মধ্যে কেউ এসেছে। তো আমরা তখন লাইট জ্বালিয়ে বলি যে তোরা দাঁড়িয়ে যা, মানে আমরা ভেবেছিলাম যে আমরা বলবো তোরা দাঁড়িয়ে যা, আমাদের খেলাটা আমরা দেখিনি, তারপর তোরা কাজ শুরু করি। কিন্তু অদ্ভুত ভাবে যখন আমরা লাইট জ্বালাই তখন ওখানে কোনো মহিলা প্রেজেন্ট ছিলেন না, এবং সেই জিনিসটা আমাদের সবার মনে একটা মানে আশ্চর্য ব্যাপার হয়েছিল। আমরা একটু শিহরিত হয়েছিলাম, এবং মানে আমরা এটা বোঝার চেষ্টা করছিলাম যে আমরা যেটা সবাই শুনেছি, এবং এরকম কেউ নেই যে শোনেনি এই জিনিসটা, মানে আমরা যেটা সবাই শুনেছি আমরা সবাই কি একসাথে ভুল শুনলাম নাকি মানে কি শুনলাম আমরা। তো তখন থেকে আমরা একটু অ্যালার্ট হওয়া শুরু করি যে যেটা আমরা শুনছি সেটা ঠিক শুনছি। তো এরকম জিনিসপত্র আমরা প্রায় সময় শুনে থাকি এবং আমরা শুনছিও। তো আমাদের পার্সোনালি যারা আমরা কাজ করি আমাদের মনে হয় যে আমরা যখন কাজ শুরু করি মা আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং এটা জানান দেওয়ার জন্য যে উনি আমাদের প্রতি পদে আছেন, এবং উনি আমাদের মানে অদৃশ্যভাবে যেই বাধাগুলো আমরা ফেস করছি বা ফেস করি সেইগুলোকে নিবারণ করার জন্য উনি যে সব সময় আমাদের সাথেই চলছেন, সেটা হয়তো উনি এইভাবে আমাদেরকে মেসেজ দেন। লাস্ট ইয়ারও আমরা একটা সিচুয়েশনে ছিলাম যে সময় আমাদের এরকম মনে হয়েছিল যে হয়তো আমরা ঠাকুর বানানোটা কমপ্লিট করতে পারবো না, কারণ আমরা যারা ইনভলভ থাকি তারা সবাই কোনো না কোনো নিজেদের প্রফেশনে যুক্ত, এবং বাচ্চা ভাই বোনেরা যারা আছে তারা নিজেদের স্কুল কলেজে যুক্ত। তো আমাদের ম্যান পাওয়ার খুব কমে গেছিল। তো আমরা এরকম আলোচনা করছিলাম যে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা একটা সার্টেন সেকশন অব্দি আমরা অ্যাচিভ না করতে পারি, তাহলে হয়তো আমরা বলবো যে আমরা ঠাকুর এবার বানাতে পারছি না, ঠাকুর কিনে আনা হবে। তো সেই সময় এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে যে আমাদের উপরে দোতলায় মনে হয় যে কেউ মানে ছুটছে নুপুর করে, এবং নুপুর করে কেউ উপরে ছুটছে, এবং সঙ্গে সঙ্গে আমরা তাড়াতাড়ি করে উপরে যাই যে ওটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, বোঝার জন্য সত্যি কি সেই জিনিসটা যেটা আমরা এতদিন ধরে অবজার্ভ করছি সেটা কি আমরা সচক্ষে দেখতে পাবো কিনা। তো এটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা ছুটতে দৌড়ে যাই, এবং আমরা যখন উপরে উঠি তখন হঠাৎ করে সেই নুপুরের আওয়াজটা মিলিয়ে যায়, এবং মিলিয়ে যাওয়ার প্রায় 12 সেকেন্ড 14 সেকেন্ড, তো ঠিক 12-15 সেকেন্ড পরে আমরা এটা এক্সপিরিয়েন্স করি যে মানে সাউন্ডটা তো স্টপ হয়ে গেছিল, এবং আমাদের ক্লাবের পাশে একটি বাড়ি আছে, ওখানে আমাদের মানে ক্লাবের পাশের বাড়িতে যে বাচ্চা মেয়ে আছে সে নাচ শেখে, সে তখন নাচ তার প্র্যাকটিস শুরু করেছে। তো সেই যে আওয়াজটা ওটা বোঝা যাচ্ছে যে ক্লাবের পাশে একটু দূর থেকে আসছে আওয়াজটা, কিন্তু ওটা মানে আমি মানে যারা এক্সপিরিয়েন্স করতে পেরেছে যে সেই জিনিসটা মানে তারাই বুঝতে পেরেছে যে এই আওয়াজটা, যেই নুপুরের আওয়াজটা আমরা তখন পাচ্ছিলাম উপরে উঠে, আর নিচের থেকে আমরা যে একজন কেউ নুপুর পুরে হেঁটে বেড়াচ্ছে বা ছুটে বেড়াচ্ছে, সেই জিনিসটা যে সম্পূর্ণ আলাদা,
সেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। তো এরকম আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয় থ্রু আউট পুজো, আর যেটা আমি আপনাদেরকে এরকমভাবে বলতে পারবো না যে কখন হয়, রেগুলার হয় কিনা বা এরকম ব্যাপার না। হঠাৎ হঠাৎ করেই হয়, আমরা হঠাৎ করেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করি, কোনো কনসিস্টেন্সি নেই জিনিসটার মধ্যে, কিন্তু উই ফিল ব্লিসড যখন জিনিসগুলো হয়। আমাদের বেশ মানে রোমাঞ্চকর লাগে, এবং আমাদের কাজের যে মানে কি বলবো, মানে আমরা আরো অনুপ্রাণিত হই কাজটাকে আরো বেটার করে, আরো ভালোভাবে কমপ্লিট করার জন্য। কারণ আমাদের মনে হয় যে এটা এক ধরনের সেবা, যেটা আমরা ঠাকুরকে করছি। মানে ঠাকুরকে পুজো দেওয়াটাই যে একটা সেবা সেটা না, ঠাকুরকে স্ক্র্যাচ থেকে তৈরি করা নিজেদের ভাব দিয়ে এবং সেটাকে এক্সপিরিয়েন্স করাটাও যে একটা সেবা, সেটা আমরা ওরকম ওয়ের মাধ্যমে এক্সপিরিয়েন্স করি। এবং সেই জিনিসগুলোই আমরা আমাদের মনে হয় যে ঠাকুর হয়তো সেই জিনিসগুলোর আমাদের সাপোর্ট করেন বলে এরকমভাবে মাঝে মধ্যে আমাদের হয়তো আমাদের সাথে সম্পর্ক এস্টাবলিশ করার জন্য যে তিনি আছেন, তিনি এক্সিস্ট করেন, এবং তিনি সব সময় সব জায়গাতেই আমাদের কোথাও আমরা আটকালে বা কোথাও বিপদে বলি সেখান থেকে আমাদের যে পরিত্রাণে নিয়ে আসেন, সেটাই আমরা এক্সপিরিয়েন্স করি, সেটা বললে আমাদের বিশ্বাস। सो दिस इज़ इट फॉर टुडे गाइस। मेरी हिंदी ऑडियंस से मेरा एक ही रिक्वेस्ट है कि प्लीज़ सबटाइटल्स ऑन कर लीजिए, बिकॉज ये वीडियो हिंदी में बेहतर नहीं बनता। सो या, दिस इज़ इट फॉर टुडे। आई विल कम बैक विथ माई नेक्स्ट व्लॉग। टिल देन, गुड नाइट, गुड बाय एंड टेक केयर।